পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন সহায়তায় মালদা টাউন হলে অনুষ্ঠিত হলো কর্মসাথী কর্মশালা। মঙ্গলবার এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার তানিয়া দত্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। কর্মশালায় মালদা জেলার 146টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের পরিবার অংশগ্রহণ করেন। কর্মসাথী প্রকল্পের মাধ্যমে কিভাবে পরিযায়ী শ্রমিকরা উন্নয়নমূলক সুযোগ সুবিধা পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও যেসব শ্রমিকের এখনো পর্যন্ত সরকারি নাম রেজিস্ট্রেশন হয়নি তাদের রেজিস্ট্রেশনের জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধানদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। কর্মশালাটি পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে তাদের জীবনমান উন্নত করতে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে এখানে মাইগ্রেন্ট লেবার অর্থাৎ পরিযায়ী শ্রমিকের নিয়ে একটা আলোচনার ডাকা হয়েছে। এই সভায় উপস্থিত আছেন মালদা, মুর্শিদাবাদ সহ আরও কয়েকটা জেলা পরিযায়ী শ্রমিকের একটা বেস আছে। এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় যায়। আমাদের রাজ্যে তো বটে, রাজ্যের বাইরে ইভিন অনেকে বিদেশেও যাচ্ছে। কিন্তু সব ভালো লাগে যখন তারা হাসি মুখে ফিরে আসে। কিন্তু আমাদের কাছে যা পরবর্তীকালে সিনারি, তারা ওখানে অনেক জায়গায় অত্যাচারিত হয়, অনেক জায়গায় তারা অ্যাক্সিডেন্ট হয়, ইভেন তাদের বডি আনার জন্য তখন খুব প্রবলেম হয়। কর্মসাথী পরিযায়ী শ্রমিক, যে পরিযায়ী শ্রমিকদের যে একটি সামাজিক উন্নয়ন প্রকল্প আছে, গত 2023-এ যে প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এই প্রকল্পটি চালু হয়, সেই প্রকল্পটিরই আজকে একটি ওয়ার্কশপ আছে। কারণ মালদা জেলাতে তো প্রচুর পরিযায়ী শ্রমিক আছেন যারা প্রত্যেক বছরই অন্যান্য রাজ্যে বা অন্য দেশে কাজে যান, কাজের সন্ধানে। তো অলরেডি আমাদের এখানে 2,70,000 পরিযায়ী শ্রমিক রেজিস্টার্ড আছেন এবং তার মধ্যে 40 জন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে আমরা ইতিমধ্যে 80 লক্ষ টাকা দিয়েছি। আবার আমরা আরও কিছু নতুন হয়েছে, কিছু মারা গেছেন, তাদেরও প্রায় 30 জনের মতন, তাদেরও আমরা প্রসেস করব। আজকে দেবেন না, আজকে দেওয়া হচ্ছে না, আমরা পরে দেব। আজকে যেহেতু বেশি কেউ আসেননি সেই জন্য আজকে হচ্ছে না, ওটা আবার একটা প্রোগ্রামের মাধ্যমে ওটা দেওয়ার ব্যবস্থা হবে। তো যাই হোক, এরা আছেন যাদের অ্যাক্সিডেন্টে মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে। আর এই স্কিমেতে অ্যাক্সিডেন্টে মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা আর স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 50,000 টাকা দেওয়া হয়, আর দেহ নিয়ে আসার জন্য 25,000 টাকা করে পাবে। তো সেই হিসেবে যা অর্থমূল্য হবে সেটা আমাদের প্রসেস আছে, আমরা অলরেডি পাঠিয়েও দিয়েছি, ফাইল ফিনান্সে চলে গেছে। তো অ্যাপ্রুভ হয়ে আসলেই আমরা, ওটা একটু দেরি হচ্ছে বলে আমরা আজকে আর দিচ্ছি না, ওটা আমরা বলে শীঘ্র দিয়ে দেবো। বলছি পশ্চিমবঙ্গের বাইরে এখন কত শ্রমিক কাজ করছে? আমাদের মালদা জেলার ক্ষেত্রে নথিবদ্ধ শ্রমিকের সংখ্যা হচ্ছে 2,70,000, কিন্তু তার থেকে আরও বেশি আছেন। আমরা আবার রেজিস্ট্রেশন করছি। আজকের এই ওয়ার্কশপটার উদ্দেশ্যই হচ্ছে যারা আমাদের সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজার বা এসএলও আছেন, তারাই মেনলি এই জিপিতে গিয়ে এই নথিবদ্ধকরণের রেজিস্ট্রেশনের কাজটা করেন। তো সেই জন্য আজকের এই অনুষ্ঠানটা প্রধানত ডিএম স্যারের উৎসাহেতেই হচ্ছে এবং জেলা প্রশাসনের সঙ্গে আমরা লেবার ডিপার্টমেন্ট যৌথভাবে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি, যেখানে আজকে সমস্ত প্রধানদের ডাকা হয়েছে, জেলার সমস্ত প্রধানদের এবং এসএলওদের ডাকা হয়েছে, এবং যাতে এনাদেরকে একটু স্কিম সম্পর্কে ধারণা দেওয়া এবং কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে একটা ওনাদেরকে একটা আলোকপাত। আপনার নাম? আমি জয়েন্ট লেবার কমিশনার পি মালদা, তানিয়া দত্ত।